আমরা মাশাআল্লাহ সালাত আদায় করেছি, আল্লাহ পাকের হুকুম আহকাম ফলো করে সওম রেখেছে। সওম রাখা অবস্থায় আল্লাহর হারামে লিপ্ত হয় নাই, সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। যাকাত দিয়েছি, কোরআন পড়েছি, খতম দিয়েছি, কোরআন গবেষণা করার চেষ্টা করেছি, বেশি বেশি জিকির করেছেন, দোয়া করেছেন, দান সাদাকা করেছেন, আত্মীয়দেরকে হাদিয়া দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন। তারপরে তাকবীর দিতে দিতে আপনি ঈদগাহে গিয়েছেন। সাধারণত কিন্তু মুসলিমরা এই কাজগুলি করেছে, কারণ শয়তানের দাস যেমন আছে, আল্লাহর বান্দারও তো আছে। আল্লাহর বান্দার এই কাজগুলো করেছে। এখন খুতবার এই অংশের মেসেজগুলো মূলত তাদের জন্য, যারা রমাদানের হকটা আদায় করেছি। যারা করি নাই ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, দোয়া করি। হেদায়েত না থাকলে এদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক, এটা দোয়া। মানে অবাক লাগে কিছু কিছু বিষয়। রমাদান উপলক্ষে মিউজিকের অ্যালবাম রিলিজ হচ্ছে, ঈদ উপলক্ষে। তোমার ওই নোংরা গানের সাথে ঈদের খুশির কি সম্পর্ক? কে বলেছে তোমাকে ঈদের খুশিতে গান রিলিজ করতে? কে বললো যেটা বৈধ? আবার রিলিজ করে বলছে যে দোয়া করবেন আমার জন্য। কার কাছে কি দোয়া করবো? তারা বেশি বেশি রিলিজ করতে পারো? সুবহানাহু। রমাদান উপলক্ষে অমুক নায়িকার আনন্দ বিলাস, অমুক নায়কের অমুক মুভি, অমুক নায়িকার ফ্যাশন শো, অমুক বিউটি কন্টেস্ট। এদের সাথে রমাদানের সম্পর্কটা কোথায়? রমাদান উপলক্ষে অমুক টেলিফিল্ম রিলিজ হচ্ছে, অমুক মুভি রিলিজ হচ্ছে, যেগুলো আপনাকে শেখাচ্ছে না অশ্লীলতা, বেপরদামি, পরকিয়া। ইভেন একটা দেশাত্মবোধক মুভিও রিলিজ করবেন। দেশ নিয়ে আমরা গর্ব করি না? দেখবেন দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, বীরত্বপূর্ণ গাথা, এগুলো নিয়ে কয়টা মুভি আছে, কয়টা সং আছে, কয়টা নাটক হয়। ম্যাক্সিমাম আমাদেরকে কি শেখাচ্ছে? তো খুব খারাপ লাগে, ভিতরটা জ্বলে যখন এগুলো দেখে, আগুন জ্বলা শুরু হয়। এই আগুনটা আপনি ফিল করতে পারবেন যখন আপনি মুমিন হবেন। রমাদান উপলক্ষে গান রিলিজ করছে এবং সবাইকে বলছে আমার দোয়া করেন। আবার মিডিয়ার যেখানে যে চ্যানেল দিবেন, টিভিতে দিবেনটা কোথায়? যে চ্যানেল দিবেন সেখানে এরকম শো হচ্ছে। পেপার দাও, একটা নায়িকা বসে থাকবেন, ইন্টারভিউ নেওয়া হবে, সে বলছে আমার জন্য দোয়া করেন, আমার ঈদে এটা রিলিজ হচ্ছে, ওটা রিলিজ হচ্ছে, এই ঈদে তো আমি এইটা কিনেছি, ওইটা কিনেছি। তোমার সাথে ঈদের কি সম্পর্ক? তোমাদের সাথে ঈদের খুশির কি সম্পর্ক? রমজানের সাথেই বা তোমাদের কি সম্পর্ক? আর মিডিয়া এগুলোকে ফোকাস করে হাইলাইট করতে করতে মানুষের মাথায় গিলে খাওয়াচ্ছে, মাইন্ড ডাইভার্টিং। মানে এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আসল উদ্দেশ্যগুলো কেন? পুরো মাইন্ড প্রোগ্রামিং এগুলা। দেখেন বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে ছোট ইস্যুর দিকে, আপনাকে নোংরা একটা ইস্যুর দিকে ফোকাস করে রেখে দিয়ে। ইউক্রেন রাশিয়ার ইস্যু চলছে না? এখন কি করোনার ইস্যুর কথা শুনছেন? কোথায় গেল করোনা? এখন আর নাই। সুবহানাল্লাহ, মাইন্ড প্রোগ্রামিং। রমজান মাসে যে প্যালেস্টাইনে ইসরায়েলে হামলা করেছে, কয়টা নিউজে দেখেছে? রমজান মাসে দেখছেন যে কয়টা মুভি বের হবে, কয়টা গান বের হবে, কয়টা কি বের হবে, অথচ প্রতিদিন তাদেরকে হামলা চালানো হয়েছে। দেখা যাচ্ছে না এখন? একদম জুমাতুল বিদায়ের দিনেও হামলা করেছে। কথা বলা যাবে না এগুলো নিয়ে, বললে সমস্যা। এভাবেই কি চলবে দুনিয়াটা? ওয়া ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগল আল্লাহ পাক দৃঢ় রাখবেন। আসুন, যারা রমাদানের হক আদায় করার চেষ্টা করেছিলাম, রমাদান চলে যাওয়ার সময় আমাদেরকে কিছু মেসেজ দিয়ে গেছে। আমাদের উচিত হবে, এবং আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব, যাতে সারা বছর এই শিক্ষাগুলোকে আমরা ধরে রাখতে পারি। আমি পয়েন্ট আকারে কয়েকটা নোট করেছি, সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। 1 নাম্বার, সূরা বাকারার 183 নম্বর আয়াত আপনাদের মনে আছে নিশ্চয়ই। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেছিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সওমকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে ঠিক যেভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে। তো সওম এবং রমাদান চলে গিয়ে আমাদেরকে তাকওয়ার শিক্ষাটা দিয়ে গেছে। দেখো, এটা তার প্রথম শিক্ষা, নসিহত। এটা কি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই বিখ্যাত একটা ঘটনা আছে। তাকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানোর পথে চলেছে? তো তিনি বলছেন যে হ্যাঁ চলেছে।
কিভাবে চলেছেন? তিনি বলছেন, আমি কাপড় গুটিয়ে নিয়েছি, গুটিয়ে নিয়ে খুব সাবধানে পা ফেলেছি যেন আমার গায়ে কাটা না লাগে। তখন সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়া। জীবনে চলার পথে আপনাকে আল্লাহর হারাম বলে এভাবে বেঁচে চলতে হবে, এর নাম হলো তাকওয়া। তো রমাদান কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রমজান মাসে সওম রেখে আমরা কিন্তু হারামে যাই নাই। মাশাআল্লাহ, ইমানদার মানুষও সুদ খায়নি, ঘুষ খায়নি, জেনা করে নাই, দুর্নীতি করে নাই। আর ইমান কিন্তু দাড়ি টুপির মধ্যেই থাকে না, কারণ বহু দাড়ি টুপিওয়ালা ব্যবসায়ী এই রমাদান মাসে মাপে কম দিয়েছে, পণ্য মজুত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। তো ইসলামিক লেবাস আমরা যখন রাখবো, খুব সতর্কতার সাথে রাখবো, কারণ এটা ইসলামকে রিপ্রেজেন্ট করে। আমি যদি দাড়ি টুপি নিয়ে কোনো পাপ করি, এটা 8-10টা কাফেরের পাপের চেয়ে বেশি জঘন্য হবে। তখন ইসলাম এর রেপুটেশন খারাপ হবে। আমরা দাড়িওয়ালা একজন ব্যবসায়ীকে দেখেছি মিডিয়ার মাধ্যমে, কত যে তেল, সয়াবিন তেল কত টাকা লিটার। আপনারাই বাজার পড়েন, আমি বাজারে যাই না। তো মনকে মন, টনকে টন জব্দ করলো। আমাদের মাননীয় ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, তিনি এটাকে ধরলেন। তো তিনি একটা কথা বলে ফেলেছেন, মিডিয়া এসেছে, আপনার চেহারা তো ফেরেশতার মতো, কাজ তো শয়তানের মতো। দাড়ি টুপি নিয়ে, জুব্বা পাগড়ি নিয়ে, সুবহানাল্লাহ। এদের সাথে ইসলামের সম্পর্ক নেই। ইসলাম শুধু লেবাসের নাম নয়, এটা ভিতরের নাম। তাকওয়া ভিতরে থাকে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন কার মধ্যে কতটুকু তাকওয়া আছে। অনেক সময় বলেছি যে আমরা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের চেয়ে আপনাদের তাকওয়া বেশি থাকতে পারে, এবং আছেও। এই সেক্টরে যদি আমরা সবাই প্রকৃত অর্থে মুত্তাকি হতাম, উম্মার অবস্থা তো আজকে এই হতো না। আমরা যদি যারা উম্মাকে নেতৃত্ব দেওয়ার দাবি করছি এখন, তারা যদি প্রকৃত অর্থেই সবাই মুত্তাকি হতো, সেই খাঁটি ইমানদার হতো, তাহলে তো উম্মার অবস্থা এমন হওয়ার কথা ছিল না। নিঃসন্দেহে আমার মধ্যে ত্রুটি আছে বলেই আমার কথায় কোনো তাসির হচ্ছে না। তো তাকওয়া শুধুমাত্র লেবাস পোশাকের নাম নয়, তাকওয়া হাহুনা কলিজার মধ্যে থাকে। আর এটা রমাদানের শিক্ষা ছিল। তিনি রমাদান চলে গেছেন, কিন্তু আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছে। আরেকটা শিক্ষা দিয়ে গেছে, আমি শর্ট করে বলছি, সেটা হলো ইহসান। মাল ইহসান, ইহসান কি? হাদিসে জিবরিলে চলে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছো। আপনি মনে করেন যে আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তাকে দেখতে না পাও, তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে। এই সচেতনতার নাম হচ্ছে ইহসান, যার সাথে তাকওয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করি, আমাদের পক্ষে সম্ভব না আল্লাহর অবাধ্য হওয়া। আমি যেখানেই যাই মনে করবো আল্লাহ আমাকে দেখছে। আমি জেনা করতে পারবোই না, মনে করবো যে আল্লাহ আমাকে দেখছে। আমি নামাজ ছাড়তে পারি না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি মাদক দ্রব্য সেবন করতে পারবো না, গ্লাস উঠাতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। টেবিলের নিচ দিয়ে আমি ঘুষের টাকা নিতে পারবো না, টেবিলের তলে আল্লাহর চোখ আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে তখনই নাড়া দিবে যখন মনের মধ্যে তাকওয়া এবং ইহসান আসবে। এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। রমাদান কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছে। রমাদানে কিন্তু আমরা কনসিয়াস ছিলাম, পানি খাবো না। গোসল করার সময় কি পানি খেয়েছে? আল্লাহ দেখছেন, এই চিন্তায় তো। সুযোগ ছিল, খাবার খেতে পারতেন, কেউ দেখছে না, বাসায় কেউ নাই, ফ্রিজ থেকে বের করবেন, ওটা খাবেন। খাননি কেন? বিকজ আল্লাহ কনসিয়াস, আল্লাহ আপনাকে দেখছেন। ইহসান, এইটা রমাদান আমাদেরকে দিয়ে গেছে। এটা যদি আমরা রমাদান যাওয়ার সাথে সাথে ছেড়ে দেই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। বরং উচিত হবে আমরা যেন সারা বছর এটাকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান। 2 নম্বর, রমাদান দিয়ে গেছে আমাদেরকে সেলফ কন্ট্রোল, মানে সংযম, আত্মনিয়ন্ত্রণ, যেটা আমরা বলি। দেখেন, রমাদান মাসে কিন্তু আমরা যা ইচ্ছা তাই, যা মন চায় তাই করি নাই। রোজা আছেন, আপনি চাইলে কিন্তু লুডো খেলতে পারেন, ক্যারাম খেলতে পারেন, আপনি একটা মুভি দেখতে পারেন, আপনি একটা গান শুনতে পারেন, সময় কাটাতে পারেন, আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু করছেন না। কারণ আপনি ইভেন মিথ্যাও বলছেন না যে রমজান রোজা রেখে বেশি কথা বলবো না, রোজা রেখে গীবত করবো না, রোজা রেখে মিথ্যা বলবো না, যাতে আমার রোজাটা আবার ভেঙে না যায়। এই চিন্তাই তো। এই যে নিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, নফসটাকে নিয়ন্ত্রণ করেছেন, এই শিক্ষাটা কিন্তু, সংযমের এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে রমাদান দিয়ে গেছে।
আর এর অপোজিশনে একটা বিষয় আছে, এর নাম হচ্ছে ইত্তেবাউল হাওয়া, মানে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি কি? মানে মন যা চায় তাই করা। মন চাইলো একটা ফোন একটা মেয়ের সাথে কথা বলে ফেললো, মন চাইলে একটা পণ দেখে ফেললো, মন চাচ্ছে একটা সিগারেট ধরাই ফেললো, মন চাচ্ছে মাদক খাইলো, মন চাচ্ছে বন্ধুদেরকে একটু আড্ডা মারে, একটু বাইক নিয়ে একটু দাবড়ায় আসে, গান টান ছেড়ে আসে, মেয়েদের পিছনে টাঙ্কি মেরে আসে। মানে মন যা চায় তাই করা, মন যা চায় তাই করা। ইসরায়েলের মন চাইলো যে যাই দুটা ফিলিস্তিনিকে গুলি মেরে আস, না মন যা চায় তাই করা। বা গুলি মারার তো দরকার নাই, বরং ওদের একটা মেয়েকে ধরে নিয়ে আস, সন্ত্রাসী ট্যাগ দিয়ে ঢুকায় দেই জেলখানায়, তারপরে মেয়েটার ইজ্জতে 12টা বাজাই। আমার আপনার মা বোনরাই তো সব কারাগারে। ওয়ার্ল্ডের অ্যাফেয়ার্সে খবর রেখে দেখেন, মুসলিম মহিলাদেরকে প্রয়োজনে ধরে নিয়ে যাচ্ছে। একটা মেয়েকে একটা ছেলেকে ধরলে যা করে, একটা মেয়েকে নিয়ে গেলে কি করতে পারে চিন্তা করছে? সে যদি আমার মা হতো, আমার বোন বা আমার স্ত্রী হতো। সত্যি কথা কি জানেন, আমাদের পুরো বডিটা এখন প্যারালাইজড। মানে সুস্থ একটা দেহে এক জায়গায় যদি একটা পিন দিয়ে গুঁতা দেওয়া হয়, আপনি কিন্তু ব্যথায় মুখ দিয়ে একটা শব্দ করবেন। যখন আপনার পুরো জায়গাটা অ্যানেস্থেসিয়া করে দেওয়া হয়েছে, এখন আপনাকে 10টা সুই ঢুকালে আপনার কিছুই মনে আছে। আমাদের ফুল বডি এখন প্যারালাইজড। সবচেয়ে নিম্ন স্তরটা কি? মন থেকে ঘৃণা করা। অন্যায় দেখলে কি করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হলে হাত দিয়ে প্রতিবাদ করো, অথবা যদি না পারো মন থেকে অ্যাটলিস্ট ঘৃণা করো। এই মন থেকে ঘৃণা করার লেভেলটাও নষ্ট হয়ে গেছে। কিচ্ছু যায় আসে না, দেখবেন স্ক্রল করছে, দেখলো আবার একটু স্ক্রল করে চলে গেছে, কোনো ফিলিংস নাই। ইভেন তাহাজ্জুদে দাঁড়িয়ে যে হাতটা উঁচু করে দোয়া করবে, আল্লাহ উম্মার ভালো করো, উম্মার আলেমদেরকে হেফাজত করো, উম্মার যারা কল্যাণ কামনা করে এদেরকে তুমি বারাকা দিও, উম্মার মধ্যে যারা নির্যাতিত আল্লাহ ওদেরকে হেফাজত করো, আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করো। কয়জন করেন তোরা? সুবহানাল্লাহ। আর জুমার খুতবায় দোয়া হয়, তখন আবার আমরা জনগণ বুঝি না কি বলছে, জনগণ আমিনও বলে না। এই যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলামের মুসলিমদেরকে বিজয়ী করো, সম্মানিত করো। মানুষ আরবিও বোঝে না, এই দোয়াতে আমিনও বলেন। ওয়াদিল্লাহ শিরকা ওয়াল মুশরিকিন, মুশরিক এবং শিরককে আপনি ধ্বংস করো, অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা'আদ-দ্বীন, দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করে। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আপনার মুমিন বান্দাদেরকে আপনি সাহায্য করেন। কত চমৎকার দোয়া দেখছেন। তো যাই হোক, আমাদেরকে লম্বা করছি না। তো মন যা চায় তা করার নাম কি? প্রবৃত্তির অনুসরণ। আর রমাদান শিখিয়েছে এটা না করে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা। একটা খালি কথা বলি এখানে, সেটা হলো প্রবৃত্তির এই দাসত্বটা কিন্তু এক প্রকার শিরক, যেটা আমরা জানি অনেক। সূরা ফুরকানের মধ্যে একটা দলিল আছে, সূরা ফুরকানের মধ্যে শেষের দিকে একটা দলিল আছে। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ইলাহ মানে কি? উপাস্য। আপনি কি তাকে দেখেছেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার নফসকে, হাওয়াকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হতে চাচ্ছেন? আম তাহসাবু, নাকি আপনি মনে করেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, ওদের বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে। আপনি কি এমনটা মনে করেন? নবীকে আল্লাহ পাক বলছেন, আপনি কি এমনটা মনে করেন এদের বেশিরভাগ শুনবে আর বুঝবে? কখনো না। ইনহুম ইল্লা কাল আনআম, বরং এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গবাদি পশু। এই যে শব্দটা ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, বরং এর চাইতে ওরা নিকৃষ্ট পথের মানুষ। এগুলো আল্লাহ পাকের কথা। তো প্রবৃত্তির এই দাসত্বটা হচ্ছে এক প্রকার শিরক, এটাও একটা শিরক, নফসের উপাসনা করা। আর সওম আমাদেরকে শিখিয়েছে আত্মনিয়ন্ত্রণ, মন যা চায় তা করা যাবে না। আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন শুধু সেটাই করা যাবে, এর বাইরে আমার মন চাইলেও করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। 3 নাম্বার, রমাদান ছেড়ে গেছে আমাদের কাছে। দেখেন, রোজা রেখে আমরা কিন্তু আল্লাহর হালালও ছেড়ে দিয়েছিলাম, ছাড়ি নাই। স্ত্রী হালাল না? হালাল তো আমার জন্য, বরং জেনা থেকে, জেনার এই মহামারীর মধ্যে যে আমরা বাস করছি, এই জেনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বৈধ এবং উত্তম মাধ্যম স্ত্রী।
সেই স্ত্রীর কাছে আমরা যাইনি রোজা থেকে। ক্ষুধা লেগেছে, খাবার পানীয় আমাদের জন্য হালাল ছিল, কিন্তু আমরা খাইনি, পালন করি নাই। তো আল্লাহর হালাল যখন আমরা ছেড়েছি, তাহলে সওম রেখে আল্লাহর হারাম ছাড়ি নাই? এটা কমন সেন্স। তাহলে তো আল্লাহর হারামও ছাড়তে হবে, নাকি হালাল ছেড়ে দিব আর হারাম খাবো? স্ত্রী সহবাস ছেড়েছি, খাওয়া পানীয় ছেড়ে দিয়েছি, এখন সুদ খাবো, এখন ঘুষ খাবো, এখন জুলুম করবো, দুর্নীতি করবো, মাপে কান দিব? তো রমাদান এই শিক্ষাটা দিয়ে গেল যে আমরা যেন সারা বছর আল্লাহ পাকের হারামগুলো ছেড়ে চলতে পারি, ঠিক যেভাবে আমরা সওম রেখে হালাল ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। 4 নাম্বার সবচেয়ে বড় মেসেজ রমাদান দিয়ে গেছে আপনাকে আমাকে, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারা 185। রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা সুস্পষ্ট প্রমাণ ব্যাখ্যা। আর স্পষ্ট করে আরো বলেছেন আল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। মানে কোরআন নাজিল হওয়াটাই কিন্তু রমজান মাসের সবচেয়ে বড় ঘটনা। এই মাসটা মহিমান্বিত কি কারণে? বিকজ এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কথার মাঝখানে একটা কথা বলে, আপনাদের কাছে মনে হচ্ছে কোন তারিখ লাইলাতুল কদর ছিল? 21, 23, 25, 27, 29, কোনটা? 27 না হলেও তো জোর করে বানাবোই আমরা 27। বলেন 25, 29, 21। আচ্ছা, বেজোর রাত। যাই হোক, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তবে মনে হচ্ছিল 21 অথবা 29, আল্লাহ ভালো জানেন, আমরা জানি, গেস করছিলাম। তো আল্লাহ পাক বলছেন কোরআন আমি এই রাতে নাজিল করেছি। রমাদানের সবচেয়ে বড় হাদিয়াটা কি দিয়ে গেল আমাদেরকে? কোরআন। আমি চলে যাচ্ছি, তোমাকে কোরআন দিয়ে গেলাম। নিজের ইমানের যত্ন নিও, নিজের আকীদা, ঈমান, আমলের খেয়াল রেখো, কোরআনকে ছেড়ো না। এটা বলতে বলতে চলে গেছে, আমরা শুনতে পারি নাই। কারা শুনতে পেরেছে? যাদের মধ্যে খিজিরের মতো কলব আছে, আলাইহিস সালাম। তো দেখেন, রমাদান মাসে আমরা যারা কোরআন পড়তে জানতাম না, অনেকেই কোরআন পড়া শিখেছে, কিন্তু রমজান শিখে নাই, এই রমাদান মাসে শিখেছে। আমি ওদের কথা বলছি না যাদের সাথে ঈদের এবং এই রমজানের কোনো সম্পর্ক নাই। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, এদের কথা বলছো। আল্লাহর মুমিন বান্দারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে, প্রতিদিন তারা তেলাওয়াত করেছে। অনেকে অর্থ বুঝেছে, গবেষণা করেছে, তারাবি পড়িয়েছে, হাফেজে কোরআন যারা, তারা তারাবি পড়িয়েছে, হিফজ করেছে। আর মাশাআল্লাহ লক্ষ কোটি মানুষ এই রমাদান মাসে কোরআন খতম করেছে না? অন্তত একবার হলেও করেছে কত। এই যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল রমজান মাসে, রমজান চলে গেলেই কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে আঁকড়ে ধরতে হবে সারা বছর। কি করব আমরা? আমরা প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বাস এতটুকু করে না, আমি কঠিন কিছু লেসন দিচ্ছি না। প্রত্যেক দিন 1টা পারা করে কোরআন তেলাওয়াত করে। এর ফজিলত অনেক দিন বলেছি, প্রত্যেক হরফে 10 নাকি, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, ইত্যাদি ইত্যাদি। প্রতিদিন 1 পারা হিসাবে আজকে শাওয়াল মাসের কত তারিখ? 3 না 4? 4। আজকে আমাদের 4র্থ পারা পড়া উচিত সবার বাসায়। আর যারা 3 দিন পড়েন নাই, আজকে 1 থেকে 4 পারা পুরোটা পড়বেন। প্রতিদিন 1 পারা করে আপনি পড়তে পারেন। এটা হাফেজে সুন্দর কোরআন বাসায় থাকবে। এখানে 600 পৃষ্ঠা থাকে, 20 পৃষ্ঠা করে একটা পারা ভাগ করা থাকে। আপনার প্রত্যেক দিনের টার্গেট থাকবে আমি প্রতিদিন 20 পৃষ্ঠা করে পড়ব। যদি আপনি এক বসাতে 20 পৃষ্ঠা না করতে পারেন, আমি টিপস দিচ্ছি আপনাকে, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 3-4 পৃষ্ঠা করে পড়েন। ফজরের নামাজ পড়েছেন, চলে যায় না, কোরআনটা নেন, নিয়ে 4 পৃষ্ঠা পড়েন। এরপর আপনি কাজে চলে যান, জোহরের নামাজ পড়বেন, আবার পরে 4 পৃষ্ঠা পড়েন। আসরে আরো 4, মাগরিবে আরো 4, ইশার পরে আরো 4। দেখবেন পুরো দিনে আপনি 20 পৃষ্ঠা পড়ে ফেলেছেন। সহজ, বরং এটা বেটার। কোন অর্থে বেটার? কারণ সকালবেলা আপনি কোরআন পড়তে বসতে যদি একবারে 20 পৃষ্ঠা পড়ে ফেলেন, বাকি দিনের পুরো অংশটা যদি দুনিয়ার কাছে ব্যস্ত থাকেন, তখন এই যে একটা ফ্লেভার, তাসির, এটা আস্তে আস্তে কমতে থাকে। আল্লাহ পাক কিন্তু দিনের শুরুতেই 5 ওয়াক্ত সালাত ব্যাক টু ব্যাক করতে বলেন নাই। আগে ফজর, তারপরে অনেক পরে গিয়ে জোহর, দেন আসর, দেন মাগরিব। আল্লাহ পাক চাচ্ছেন আমরা সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকি, আল্লাহকে স্মরণ করতে থাকি। যদি দিনের শুরুতে 5টা ওয়াক্ত নামাজ পড়ে ফেলতেন, সারাদিন কিন্তু আপনি আল্লাহকে বলে থাকতেন।
আল্লাহ চান আপনি একটু পর পর আল্লাহকে মনে করেন ফিরে আসেন, মনে করেন ফিরে আসেন। তাই 5 ওয়াক্ত সালাতের পর যদি আপনি 4 পৃষ্ঠা করে পড়েন বেটার। আর যারা একবার পড়তে পারেন পড়ে ফেলবেন, পার ডে 1 পারা করে, এটা করতেই হবে। কোরআন, আমরা অনেক বড় বড় কথা বলি, কোরআনের সমাজ গড়বো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবো, কোরআনের গবেষণা করা দরকার, এর শিক্ষা প্রতিষ্ঠা করা দরকার, কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার, এগুলো কথা আমরা বলি। কোরআন যদি আপনি নিয়মিত নাই পড়েন, প্রথম জিনিসটা আগে নিয়মিত পড়া, হিফজ করা, তারপরে অর্থ জানা, তারপরে আপনার অ্যারাবিক শেখা, আদেশ মানা, বাস্তবায়ন পরের বিষয়। বেসিকটা ঠিক করতে হবে আগে। বড় বড় কথা বলে লাভ হবে না যদি বেসিক ঠিক না থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। আর কোরআন কেন্দ্রিক আরও কিছু কাজ করেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কিছু কোর্স করেন। যারা ভালো পড়তে পারেন কোরআন, আমি রিকোয়েস্ট করবো যে কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করেন, বিশুদ্ধ তাফসির কিনেন। যদি কোনো তাফসির আপনার কাছে কেনার সামর্থ্য না থাকে, আমি পরামর্শ দিব যে তাফসির জালালাইন একটা আছে না, তাফসির জালালাইন, এটা বাসায় রাখেন অন্তত পক্ষে, আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এত সুন্দর চমৎকার করে এটার মধ্যে একটা মানে গুছানো তাফসির আনা হয়েছে, নতুন যেটা ভার্সন আমি পড়ছিলাম, অসাধারণ এক কথায়। বাকি অনেক তাফসির আছে, ভালো ভালো তাফসির আছে, কিন্তু আমি আপনাদের সহজ সাধ্যে বলছি। এখানে মাদ্রাসার ছাত্রদের জন্যও তাহাকি করে সুন্দর করে দেওয়া আছে, আপনি এটা নিতে পারেন। বেশ কয়েক ফান্ডে পাওয়া যায়, আমাদের ঢাকাবাসীর জন্য সহজ, বাংলা বাজার আমাদের জন্য একটা নেয়ামত। এখানে ইসলামিক টাওয়ার আছে না, প্রচুর বই পাওয়া যায়, এবং ভালো ভালো বইগুলো আপনি এখানে ঘাটবেন, কিনবেন, আল্লাহ তৌফিক দেখ। তো এই তাফসির বাসায় রাখেন, নিয়মিত পড়েন। তবে আমি বলবো তাফসির পড়ার যোগ্যতা থাক বা না থাক, আপনি তেলাওয়াত ছাড়বেন না। আর যারা অনুবাদ পড়বেন তারা অনুবাদ পড়েই কখনো ফতোয়াবাজি করবেন না, কারণ অনেক বিষয় আছে যেগুলো আপনি বুঝতে পারবেন না। যেটাই বুঝবেন না, ফাসআলু আহলা যিকরি, তখন এই কাজটা করবেন। আপনি জ্ঞানী মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং কোরআন কেন্দ্রিক সারা বছর আমাদের জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবং বেশি বেশি কোরআন মানুষকে শেখানোর চেষ্টা করতে হবে, এবং মানুষকে কোরআন হাদিয়া দিবেন, তাফসীর হাদিয়া দিবেন। যে বইটা নিয়ে কোনো বিতর্ক নাই, হাদিয়া দিবেন। এবং আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছে এদেরকে কোরআন শেখান, বেশি বেশি করে শেখান। এটা আমাদের কোরআন কেন্দ্রিক কাজ হবে। রমাদান চলে গেছে, বাট আমাদেরকে কোরআন দিয়ে গেছে। মনে রাখবেন, এই কোরআনকে কেন্দ্র করেই কিন্তু মাত্র 23 বছরের ব্যবধানে আরবের সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। মাত্র 23 বছর। না আরবে কোনো শিরক ছিল 23 বছর পর, না সুদ, না জেনা, না ব্যভিচার, না মাদক, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু ছিল না। তাই আমরা যত বড় বড় স্লোগান দিই না কেন, কোরআন কেন্দ্রিক আমাদের দায়িত্বগুলো পালন করতে না পারলে আদতে কোনো ফলাফল হবে না। তো রমাদান আমাদেরকে এটা দিয়ে যায় প্রতি বছর, আমরা কিন্তু ভুলে যাই এবং আমাদের পথ হারিয়ে ফেলি। এই বছর অ্যাটলিস্ট আমরা এই পথ হারাবো না ইনশাআল্লাহ। আগামী রমাদান আসা পর্যন্ত যথেষ্ট সময় আছে, এর মধ্যে পুরো কোরআনের অর্থ আপনি পড়ে ফেলুন, যাতে পরের রমাদানে গিয়ে আপনি আরও হাই নোটে স্টার্ট করতে পারেন। আল্লাহ তৌফিক দেখে। 5 নম্বর, আমি আর 2-3টা পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি। 5 নম্বর হচ্ছে, দেখেন রমাদান মাসে আমরা কিন্তু একসাথে নামাজ পড়েছি জামাতে। তারপরে আমরা কিন্তু আল্লাহর কথা সময় দিয়েছেন, অনেকে 3 দিন 7 দিন সময় দিয়েছেন একসাথে। তারপরে আপনারা কিন্তু ইফতার করেছেন একসাথে, ইফতার মাহফিল করেছেন একসাথে, তারাবি সবে একসাথে জামাতে পড়েছি না। দেখেন রমাদান মাসের একসাথে কাজগুলো আমাদেরকে কি মেসেজ দিয়ে চলে গেল? ঐক্য, ঐক্য, উম্মার ঐক্য। রমাদান শিখিয়ে গেল যে আমরা এক জাতি আসলে। কিন্তু রমাদান যাওয়ার সাথে সাথেই দেখবেন এই শিক্ষাটা আমরা ভুলে যাই। স্পষ্ট করে আল্লাহ পাক লিখেছেন কোরআনের মধ্যে, আর নাজিল করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুটাকে একসাথে ধরো শক্ত করে। এর চেয়ে স্পষ্ট করে আর কে কথা বলতে পারে? আল্লাহর রজ্জু কোরআন, সুন্নাহ, ইসলাম, এটাকে শক্ত করে ধরো, 1 নম্বর কথা, এবং একসাথে ধরো, 2টা। 3 নম্বর কথা, বিভক্ত হয়েও না, ওয়া লা তাফাররাকু। এই আয়াতের উপর সবচেয়ে প্রথমে যারা সীমা লঙ্ঘন করেছি তারা হচ্ছে আমরা। এই আয়াতের উপরে সবচেয়ে প্রথমে যারা সীমা লঙ্ঘন করেছি সেটা হচ্ছে আমরা। দেখুন আমরাই এখন শততা বিভক্ত, ইসলামের নামে, পলিটিক্যাল দলের নামে, ধর্মীয় দলের নামে, কোনো কোনো ক্ষেত্রে মাযহাবের ফিরকার নামে, অনেক ক্ষেত্রে
একটা মাযহাবের মধ্যেই হাজারটা দল, একটা দলের আরো শাখা দল, উপদল, প্রত্যেকের আলাদা আলাদা পীর, আলাদা আলাদা আমির, আলাদা আলাদা ইমারা, আলাদা জামা, সবাই ডিফারেন্ট। কারোর সাথে কারো বনি মনে হচ্ছে না। বনি মনে হবে না কেন? কারণটা হচ্ছে এখানে আমরা একটা বিষয়বস্তু ভুল করি। সেটা হচ্ছে এই আয়াতেই বলা আছে, এই আয়াতটা যেটা বলছি আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, এখানেই বলা আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ো না, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো একসাথে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। সেই নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামত? ইজ কুনতুম আ'দান, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। মক্কায়, মদিনায় সাহাবীদেরকে বলা হচ্ছে তোমরা কিন্তু একে অপরের সাথে বিভক্তের মধ্যে ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের কলবকে একত্রিত করেছে। এই যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছো। আল্লাহ তোমাদের কলবকে জুড়ে দিয়েছেন। বুঝতে পারছেন এখন আপনি? ঐক্য মানে যে কলবের ঐক্য বোঝানো হচ্ছে, মনের ঐক্য। মন থেকে যদি ঐক্য না আসে, আপনি একটা দল খুলে ফর্ম ফিল আপ করে সবাইকে এখানকার সদস্য বানালেও কোনো দিন ঐক্য হবে। আমি কি বুঝাতে পারছি? এটা টোটালি ভিতরের ব্যাপার। মন থেকে যখন আমরা রিসিভ করবো যে হ্যাঁ আমাদের সব মুসলিমই আমার ভাই, প্রত্যেকটা মাযহাব ইসলামের মধ্যে আছে এবং প্রতিটা মাযহাবের মধ্যেই হক আছে, এবং যারা ইসলামিক দল করছে বা পলিটিক্যাল দল করছে এরা সবাই মুসলিম উম্মার অংশ, উম্মার বাইরে নয়। সবার মধ্যে ভালো বিষয় আছে, কিছু কিছু খারাপ বিষয় থাকতে পারে। ওভারঅল সবাই মিলে আমরা একটা ওয়ান উম্মা নেশন, এরকম চিন্তা যার মধ্যে নাই, মন থেকে যে রিসিভ করতে পারে না, তাকে আপনি ওই একটা দল খুলে দেন, দিয়ে সবাইকে ফর্ম ফিল আপ করান, তারপরেও দেখবেন যে বিভক্তি লেগেই থাকে। এটা ঐক্য মনের ব্যাপার। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন এবং উম্মার ঐক্য নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। তো রমাদান আমাদেরকে শিক্ষাটা দিয়ে চলে গেল। আসুন আরেকটা পয়েন্ট বলি। রমাদান মাসে আমরা তাহাজ্জুদ পড়েছি। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল যেটাই বলেন, আপনারা ব্যক্তিগতভাবে শেষ রাতে হতে পড়েছেন, অনেকেই ইতিকাফ করেছেন, অনেকেই ইতিকাফ করেছেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন, জিকির করেছেন, মানুষকে ইফতার খাইয়েছেন, গোপনে দান সদকা করেছেন, অনেকেই করেছেন। এই যে আমলগুলো ইন্ডিভিজুয়াল, আল্লাহর সাথে আপনার সম্পর্ক। তাহাজ্জুদ পড়েছেন, কেউ দেখেনি, আপনি আল্লাহ জানেন। নফল দান সদকা করেছেন, মানুষকে শোডাউন করেননি, আল্লাহ জানেন, আপনি জানেন। বাই দ্য ওয়ে, এখন অবশ্য আমাদের কোনো কাজ করলে ফেসবুকে না দেওয়া পর্যন্ত আমাদের ঘুম হয় না। ব্রেইন ওয়াশটা দেখেছেন? কিছু করলে দিতেই হবে ফেসবুকে। মানে টয়লেটে যদি কারো কোনো কিছু হয়, সেটাও পিক তুলে দিবে যে আজকে আমার টয়লেটে এটা হয়েছে। কোন জায়গায় মাথাটা চলে গেছে দেখছেন? ব্রেইন ওয়াশিং, পুরো ব্রেইন ওয়াশ করা হচ্ছে আমাদের। না জানানো পর্যন্ত শান্তি পাচ্ছে না। কিছু একটা হয়েছে জীবনে, না জানানো পর্যন্ত শান্তি পাচ্ছে না। মনে করেন এটা আমার একটা ডায়েরি, কথার কথা। তো আমি আমার ডায়েরিতে কিছু লিখেছি, আমার নিজের মনের কিছু কথা লিখেছি। তো এই মাধ্যমগুলো হচ্ছে এমন যে আপনি পল্টন মোড়ে দাঁড়িয়ে ডায়েরিটা খুলে সবাইকে দেখাচ্ছেন, দেখো আমি লিখেছি, আজকে আমি কষ্টে আছি। এই কাজটা কেউ করতে যাবে? কিন্তু অনলাইনে ফেসবুকে আমি রেডি করছি, স্ত্রীর সাথে ঘুরেছে, সবাইকে দেখাচ্ছি, দেখো আমি স্ত্রীর সাথে ঘুরেছি, দেখো তোমরা সবাই দেখো। তো সাইকোলজিক্যালি কোন জায়গায় নিয়ে আসছে আমাদেরকে দেখেন। এটা পুরো ব্রেন ওয়াশিং প্রজেক্ট, মাইন্ড প্রোগ্রামিং করা হয়েছে আমাদের। আর এগুলো আমাদেরকে অস্থির করে ফেলেছে মেন্টালি। আমরা কিন্তু এখন অস্থির, এবং দেখবেন ব্যস্ত রাখা হয়েছে আপনাকে, ঠান্ডা মাথায় চিন্তা করার সময় দেওয়া হচ্ছে না। একটা লেকচার রেডি করবেন, আপনাকে ঠান্ডা মাথায় বসতে হবে না, বসে পড়াশোনা করে একটা সুন্দর টপিক ওয়াইজ একটা লেকচার রেডি করতে হবে, পড়তে হবে। এই যে ঠান্ডা মাথায় বসে একটা ফিকির করা, এটা থেকে আমাদেরকে সরিয়ে আনা, ব্যস্ত করে দেওয়া হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে রমজানে আমরা অনেকেই গোপন আমল করেছে। এটা আপনার সাথে আল্লাহ পাকের একক ইন্টারনাল কালেকশন বোঝাচ্ছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা রমজানের। রমজান আপনাকে আমাকে শিখিয়ে গেছে যে কিভাবে আল্লাহকে পেতে হয়, আল্লাহর মারেফত অর্জন করতে হয়, আল্লাহর নূর আর বাসিরা পেতে হয়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ পাক একটা বলেছেন সূরা হাদীদের মধ্যে, মেবি 16 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, এখনো কি সময় আসে নাই, এখনো কি সময় আসেনি মুমিনদের জন্য যে তারা আল্লাহর স্মরণে তাদের
হৃদয়কে প্রকম্পিত করবে বা তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রকম্পিত হবে, এখনই কি সময় আসে নাই?